নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয় মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম থাকে, উত্তরটা লিখবে ৩রা জানুয়ারি, অপশন সি। যদি দেখো মধ্যরাত্রি দেশ বলা হয়, উত্তরটা লিখবে নরওয়ে, অপশন বি। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 4-এর উত্তরটা হবে অপশন এ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিলিবার এপোকে, অপশন এ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে মেরু অঞ্চলে, অপশন সি। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে তিব্বত মালভূমি, অপশন ডি। পরবর্তী দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে পর্বত গ্রন্থি, অপশন বি। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভলগা, অপশন সি। 10-এর উত্তরটা হবে অপশন ডি কোশি। 11 দাগের উত্তরটা হবে অপশন এ ইতাই। 12 দাগের উত্তরটি হবে অপশন ডি কৃষি। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি প্রদত্ত সবকটি এর মধ্যে। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে ল্যাডোগা, অপশন বি। 15 দাগের উত্তরটি হবে টেমস, অপশন ডি। পরবর্তী দেখো 16 দাগের উত্তরটি হবে জুইটার্জি, অপশন বি। পরবর্তী দেখো 3 দাগের নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। একটি ভঙ্গিন পর্বতের নাম লেখো, উত্তর লিখবে হিমালয় পর্বতমালা। 2 দেখো ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এলব্রুস। 3 দেখো একটি অনিত্যবাহ নদীর নাম, উত্তরটা লিখবে লুনি নদী। 4 দেখো বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম ব্যারোমিটার। 5 দেখো গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ। 1 দাগে নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হলো ব্যবিচ্ছিন্ন মালভূমি। 2 দেখো প্রশ্ন উত্তরটা হবে নদী খাত বলে। 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে 66.5 কোণে অবস্থিত। 4 দাগে কি আছে, 21শে জুনকে অয়নান্ত দিবস বলা হয়। 5-এ কি আছে, লন্ডনের প্রধান বিমানবন্দরের নাম হচ্ছে হিথ্রো। পরবর্তী দেখো ঠিক ভুল কি আছে। 1 দাগেরটা ভুল, 2-এরটা ঠিক, 3-এরটা ঠিক, 4-এরটা ভুল। পরবর্তী দেখো কি আছে, পৃথিবীর অপসূর অবস্থান কাকে বলে, উত্তরটি দেখো উত্তরটি তোমরা পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী দেখো ইউট্রিফিকেশন বলতে কি বোঝায়, এটা পাঠ্য বইতে 70 পেজ আছে, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের মাটি দূষণ প্রতিরোধের দুটি উপায় দেখো কি করা উচিত, এর মধ্যে থেকে তোমরা দুটি পয়েন্ট লিখবে। পরবর্তী দেখো নিত্যবাহ নদী কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর দেখো নিত্যবাহ নদী পেজ নম্বর হচ্ছে 51 পাঠ্য বই। পরবর্তী দেখো স্টেপ তৃণভূমি, এই প্রশ্ন উত্তরটা আগের ভিডিওতে দেখানো আছে, তাও দেখিয়ে দিই। দেখো স্টেপ তৃণভূমি পেজ নাম্বার 127 পাঠ্য বই। পরবর্তী দেখো 7-এর কি বলেছে, গিরিখাত কাকে বলে উদাহরণ দাও, তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। দেখো গিরিখাত কাকে বলে, এখান থেকে লিখবে এ অবধি লিখবে, এখান থেকে এ অবধি, সঙ্গে অবশ্যই উদাহরণটা দেবে। পেজ নম্বরটা দেখো। পরবর্তী দেখো 2 দাগে জল দূষণ প্রতিরোধের 4টি উপায়, এটাও তোমরা পাঠ্য বই থেকে পেয়ে যাবে। দেখো প্রতিরোধ, এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পেজ নম্বর দেখো 74। 3 দেখো সমচাপ রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্য, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটা খুব আসে পরীক্ষায়। দেখো সমচাপ রেখা সংজ্ঞাটা দেবে এখান থেকে এ অবধি, আর বৈশিষ্ট্যটা দেখে নাও। পেজ নম্বরটা দেখো 34 পাঠ্য বইতে। পরবর্তী দেখো স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয়, উত্তরটি দেখো স্তূপ পর্বতের সৃষ্টির প্রক্রিয়া দেখে নিও। পরবর্তী দেখো স্তূপ পর্বতের একটি উদাহরণ দাও, লিখবে সাতপুরা, ভোজ, ব্ল্যাক ফরেস্ট, আমি 3টে দিয়ে দিলাম। 5-এ দেখো পোল্ডার ভূমি কি, এটা পাঠ্য বইতে পেয়ে যাবে পেজ নাম্বার 134। পরবর্তী দেখো 8 দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্ন মান হচ্ছে 5। কি আছে, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলো, এই প্রশ্নটা আগের সেটে তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, জিপিএস কি, অক্ষরেখা দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তর
দেখো জিপিএস কি। পরবর্তী দেখো অক্ষরেখার বৈশিষ্ট্য, এটা পাঠ্য বইতেও আছে, তাও তোমাদের দেখিয়ে দিই সহায়িকা থেকে। দেখো অক্ষরেখার বৈশিষ্ট্য, অক্ষরেখা কি, অক্ষরেখার বৈশিষ্ট্য, এখান থেকে তোমরা এই চিত্রটা দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, অশ্বক্ষুরাত হ্রদ বলতে কি বোঝায়, এটা তোমাদের পাঠ্য বইতে আছে 55 নম্বর পেজে, আগের সেটেও দেখানো আছে। পরবর্তী দেখো কাকে এবং কেন টেবিল ল্যান্ড বলা হয়, খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো প্রশ্ন উত্তর এখান থেকে অবধি লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।